মাঝে মাঝে মনে হয় না যদি অতীতে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে চলুন না একসাথে চলে যাই 408 বছর পেছনে, একদম 408 বছর পেছনে। হ্যাঁ, আজকের যাত্রাটা সেখানেই, এবং ঐতিহাসিক যে জায়গাটিতে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গাটি সব দিক মিলিয়ে, এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে সব দিক মিলিয়ে এই যাত্রাটা ছিল এক অনন্য এক যাত্রা। আশা করি যাত্রাটার সাথে থাকবেন। আচ্ছা, প্রথমেই একদম গুরুত্বপূর্ণ কিছু কথা সেরে নেই। শত শত বছর ধরে কিন্তু এইখানটাতে মানুষ বিশ্বাস করেন যে এখান থেকে কোনো মানুষ খালি হাতে ফিরে যান না। মানে কোনো মানুষ তার মনের আকাঙ্ক্ষা এখানে বলে কিংবা চেয়ে কখনোই খালি হাতে ফিরে যান না। আর এই স্থাপত্যটি কত পুরাতন, সেই যখন ব্রিটিশ পিরিয়ড আসে নাই, যখন কিনা মোগল সাম্রাজ্যের একদম মাঝামাঝি সময়ে, মানে সম্রাট জাহাঙ্গীরের শাসনামল চলছে, ঠিক তখন থেকেই কিন্তু এই স্থানটি প্রসিদ্ধ। আর একটি বিষয় আসলে না বললেই নয়, এখানে লোকমুখে শোনা যায় একজন সাধক পুরুষ এখানে তপস্যা করতেন, এবং তিনি দীর্ঘ তপস্যার পরে হঠাৎ একদিন অনুভব করলেন এক আধ্যাত্মিক শক্তির। স্বয়ং মা কালী তাকে দর্শন দিয়েছেন এমন শোনা যায়। আর এই ঘটনার পর থেকেই নাকি এখানে হাজারো মানুষের ভিড় জমতে থাকে, এবং তৎকালীন জমিদার এবং স্থানীয় লোকজন মিলে সম্মিলিতভাবেই এই মন্দিরটি স্থাপন করেছেন। আর এত সময় ধরে ঠিক যে জায়গাটি সম্পর্কে বলছি সেই জায়গাটি আর কোথাও নয়, আমাদের নড়াইল জেলাতেই অবস্থিত, আমাদের নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশে অবস্থিত। একটি পাশে অবস্থিত নদী, আর ঠিক তার অপর পাশেই এই সুন্দর এবং পবিত্র একটি স্থান, যেটা কিনা সনাতন ধর্মাবলম্বীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান বলে এখানে বিবেচিত হয়। হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় জমান তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, তাদের পরিবার পরিজন এবং প্রিয় মানুষটাকে নিয়ে এখানে আসেন তাদের মনের আকাঙ্ক্ষাগুলোকে মহান সৃষ্টিকর্তার কাছে, অর্থাৎ এখানে যে মা কালী রয়েছেন তার কাছে নিবেদন করতে। কারণ তারা বিশ্বাস করেন, এখনও তারা বিশ্বাস করেন যে এখানে মা কখনো খালি হাতে কাউকে ফিরিয়ে দেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, আপনি যখন আপনার প্রিয় মানুষটিকে নিয়ে অথবা আপনার পরিবার পরিজন নিয়ে এখানে আসবেন, তখন আপনিও অনুভব করতে পারবেন শত শত বছর ধরে এখানে যে মানুষ আসছেন এবং তাদের ভক্তি শ্রদ্ধা দিয়ে এখানে পূজা অর্চনা করছেন, তাদের সেই পবিত্র অনুভূতিটাকে আপনিও অনুভব করতে পারবেন। হ্যাঁ, ঠিকই বলছি, আপনিও অনুভব করতে পারবেন কতটা পবিত্র এবং কতটা মনোরম এই পরিবেশ। এই স্থাপত্যের মাঝে কত হাজারো মানুষের মনের আকাঙ্ক্ষা এবং কত মানুষের পবিত্রতা এখানে মিশে আছে। প্রতিটি ইটের সাথে প্রতিটি ধূলিকণায় যেন মিশে আছে হাজারো হাজারো মানুষের সেই শত শত বছর ধরে চলে আসা অনুভূতিগুলো। আর সেই অনুভূতিগুলো কিন্তু আপনাকে আপনার কয়েক প্রজন্ম আগের মানুষের সেই ভালোবাসার ভেতরে নিয়ে যেতে বাধ্য। তাই একদম শেষে বলবো, অবশ্যই একবার হলেও ঘুরে আসুন আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এই পবিত্র স্থানে।